রথের মেলা বসেছে রথতলায়। ভর দুপুরে রথতলাতে ছেলেরা ভিড় জমায়। রথের মেলা বসেছে, রথের মেলা বসেছে। নমস্কার, আপনারা দেখছেন টিকিউএস এর আরো একটি নতুন ভিডিওর থাম্বনেল, টাইটেল আর শুরু দেখে অলরেডি সবাই বুঝতেই পেরে গিয়েছেন যে আজকের ভিডিওটা ঠিক কি নিয়ে। এটা আমার আপনার সকলের প্রিয় একটি উৎসব, আর যার সাথে জড়িয়ে আছে আমাদের ছোটবেলার রঙিন প্রিয় কিছু স্মৃতি। তাই সকলকে শুভ রথযাত্রার আগাম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। জগন্নাথ দেবের স্নান যাত্রা তো হয়ে গিয়েছে বেশ কিছুদিন আগে, ইতিমধ্যেই সেটা আপনারা সকলেই জানেন। কিন্তু কথা হচ্ছে যে রথযাত্রার আগে রথের মেলার ভিডিও আমি আপলোড করছি কি করে, রথের মেলা আমি কোথায় পেলাম, তাই তো? এটা আজ থেকে ঠিক 1 বছর আগের রথের মেলার ভিডিও, যেটা শুট করা হয়েছিল কিন্তু কোনো কারণবশত আপলোড করা হয়নি। তো ওই যে বলে সবকিছুর একটা নির্দিষ্ট সময় থাকে, তো সেই জন্যই রথের মেলা আসার আগে আমি ভাবলাম আগাম রথের মেলার একটি ভিডিও উপহার থাক আমার সকল টিকিউএস এর সদস্যদের জন্য। খেয়াল করে দেখবেন আপনারা যে যেখানেই থাকুন না কেন, সেখানে একটা পাড়ার নাম কমন থাকে, যেমন দাসপাড়া, ঘোষপাড়া বা এইগুলো না থাকলেও একটা জিনিস যেটা থাকবেই থাকবে, সেটা হচ্ছে কি রথতলা। তো আমার বাড়ি যেখানে, সেখানেও রথতলা আছে এবং সেখানে খুব বড় করে এই রথের মেলা হয়। ছোটবেলা থেকে সেখানেই গিয়েছি। কিন্তু এই রথের মেলা যেটার ভিডিও আজকে শেয়ার করছি, সেটার একটা মজার ঘটনা রয়েছে, বলছি শুনুন। গত বছর জুলাই মাসে ছিল এই রথযাত্রা উৎসব। না মানে আমি দিনক্ষণ মনে রাখতে এতটাও পটু নই, ওই এডিট করে ভয়েস ওভার দিতে গিয়ে বলার সময় মনে হলো একবার দেখি তো যে কোন সময় ছিল। দেখলাম জুলাই মাস। কলকাতাতে রথের মেলাতে খুব একটা ঘুরেছি বলে মনে পড়ে না, তবে গতবার ইচ্ছে হলো একটু রথের মেলা ঘুরে আসি। তো ভাবা মাত্রই সেজে গুজে সুন্দর করে বেরিয়ে পড়লাম সন্ধ্যেবেলা। কিন্তু অদ্ভুত ব্যাপার, আমি যেখানটাতে থাকি তার আশেপাশে একটা প্রপার রথের মেলা খুঁজে পাচ্ছিলাম, মানে লিটারালি খুঁজে পাচ্ছিলাম না। তো অটোয় করে বেশ এদিক ওদিক ঘুরলাম। কোথাও রথতলা রয়েছে কিন্তু রথের মেলা নেই, কোথাও মেলা বলতে বসেছে একটা চপের দোকান আর বাচ্চাদের একটা ছোট্ট নাগরদোলা। মানে এটা অবাক হওয়ার সাথে সাথে দুঃখও পেলাম বেশ যে এখানে রথের মেলা হয় না। তারপর অটো চালক কাকুদের থেকে জিজ্ঞেস করে করে একটা জায়গায় গেলাম, যাওয়ার পর পেলাম এই মেলাটা। এটার লোকেশনটা হচ্ছে বাইপাসে আর.এন. ট্যাগর যে হসপিটালটা, সেইখানে কাছেই, এখানে রাস্তার উপরেই বেশ মোটামুটি একটু বড় জায়গা করে এই রথের মেলাটা হয়। মেলা খুঁজতে গিয়ে মেলা ঘোরা পড়লো। তো এই ঘোরাঘুরি শেষে আমরা যখন মেলায় ঢুকলাম তখন ঘড়িতে বাজে প্রায় 8:30। কিন্তু তাতে কি, ভিড় কিন্তু মেলাই ছিল। মানে একটা সন্ধে কাটবে মেলা খুঁজতে, এটা আজও ভাবলে বেশ অবাক হই। ভিন্ন জায়গার মেলা হলে কি হবে, প্রত্যেকটা মেলার একটা নিজস্ব চরিত্র থাকে, তাই সেই চরিত্রের বৈশিষ্ট্য অনুযায়ী ছোটবেলার স্মৃতির সাথে এক এক করে সবকিছু মিলিয়ে নিচ্ছিলাম। এই যেমন জিলিপি, মালপোয়া, নিমকি, ফুচকা মিলে যাচ্ছিল একটু একটু করে সবকিছুই, আর সবকিছু একটু একটু করে চেখেও দেখছিলাম। আমি যেহেতু চা কফি খেতে ভীষণ ভালোবাসি, তাই আমার না চায়ের কাপ, কফি মাগ এই সমস্ত কালেক্ট করার একটা নেশা আছে বলতে। তাই মেলায় গেলে পরে এই যে বিভিন্ন ধরনের কাপ দেখতে পাওয়া যায়, এটা দেখতে আমার ভীষণ ভালো লাগে। তবে এরকম কিছু কাপ, প্লেট, ডিশ, আচারের বয়াম এগুলো দেখবেন শুধুমাত্র এই মেলাগুলোর সময়ই পাওয়া যায়, ওই দোকানগুলোতেই আসে। আর বছরের অন্যান্য সময়গুলোতে খুব একটা বিশেষ পাওয়া যায় না। হ্যাঁ, তবে পাওয়া যেতে পারে ওই সপ্তাহের নির্দিষ্ট দিনে যে হাটগুলো বসে সেইখানে পাওয়া গেলেও যেতে পারে। সত্যি কথা, সময় কিন্তু কারোর জন্য থেমে থাকে না, তাই না? আজকে এই রথের মেলায় এসে ছেলেবেলার রথের মেলার স্মৃতিগুলো একটু একটু করে মনে পড়ছিল। অদ্ভুতভাবে এখানে কিন্তু কোনো পাঁপড় ভাজার দোকান দেখলাম না। রথের মেলায় গেলে আপনারা কি পাঁপড় ভাজা খেতেন? যদি খান আমাকে জানাতে পারেন কমেন্ট বক্সে। আমার যদিও খুব একটা পাঁপড় ভাজা পছন্দ নয়, কারণ এটা কেরোসিন তেলের গন্ধ আসে, কিন্তু বাদ বাকি সমস্ত কিছুতে কিন্তু আছে। আর এই যে এই দোকানগুলিও আমার রথের মেলায় বা যে কোনো মেলাতে ভীষণ প্রিয়, কারণ আমি ঘর সুন্দর করে সাজিয়ে রাখতে ভালোবাসি। কখনো এই সমস্ত দোকান থেকে টুকটাক ছোটখাটো কিছু জিনিসপত্র কিনি, বা বেশিরভাগটা সময়ই অবশ্য নিজে হাতেই বানিয়ে নিই। কিন্তু কেনার থেকেও বড় কথা, এমন সুন্দর আলোয় মোড়া জিনিসপত্রগুলো দেখতে
এত ভালো লাগে যে বাকি অন্য কিছু পরে আমি তো বেশ অনেকটাক্ষণ এই দোকানগুলোর সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখি যে নতুন কি জিনিস এলো, যে বাড়িতে গিয়ে কি সেটা বানানো ঝেলেও যেতে পারে এই হিসাবে। রথের মেলার স্মৃতি বলতে ছোটবেলার এত কিছু মনে পড়ে, কয়েকটা আপনাদের সাথে শেয়ার করি। একবার তখন আমার বয়স বোধহয় ১.৫ কি ২ হবে। রথের মেলায় গিয়েছিলাম বাবা এবং মায়ের সাথে। মা আমাকে কিনে দিয়েছিল এক গোছা চুড়ি। আমার মনে পড়ে এখনো বাড়ি ফেরার সময় ওই মেরুন রঙের চুড়িগুলোর ওপর কাজ করা ছিল সোনালি রং। আমি সারাক্ষণ ওই চুড়িগুলোর দিকেই তাকিয়েছিলাম। ছেলেবেলাগুলো এমনই হয়, খুব ছোট ছোট জিনিসেই খুশি খুঁজে পাওয়া যায়। সেইবারই আমার মনে পড়ে আরো একটা খেলনা মতন কি যেন জিনিস ছিল, একটা বড় কাঁচের নল, তার দুই প্রান্তে দুটো শোলার বল ছিল, আর ভেতরে ছিল রঙিন রঙিন এক ধরনের জল, আর তার ভেতরে চিকমিকি চিকমিকি কি সব যেন দেওয়া ছিল। উপর নিচে করলে পরে সোলার বলটা উপর থেকে নিচ আর নিচ থেকে উপরে হয়। তো সেইটা কি করে হচ্ছে ওটা দেখতে গিয়ে ঠকাস করে ঠুকে আমি সমস্ত কিছু ফাটিয়ে ফেলেছিলাম, যদিও বকাও খেয়েছিলাম তারপরে। তো এইসবই। আরেকটা যেটা সেটা হচ্ছে একটু বড় হবার পর, যদিও আমার দাদু এই খোলা শুদ্ধ চীনা বাদাম খেতে খুব ভালোবাসতেন। আর রথের মেলা যাওয়া মানে তখন যদিও হাঁটুর ব্যথায় উনি যেতে পারতেন না, তো আমরা গেলে পরে আমাদের কাছে আবদার থাকতো যে ওই চীনে বাদাম আনতেই হবে। তো বাড়ি ফেরার আগে গরমা গরম ঠোঙা ভর্তি ওই চীনে বাদাম আর ঠাম্মার জন্য জিলিপি, কারণ ঠাম্মা মিষ্টি খেতে ভীষণ ভালোবাসতেন। যদিও আজকে ওনারা আর কেউই নেই। ঠাম্মা, দাদু, তোমরা যদি এই ভিডিওটা কোনোভাবে দেখে থাকো, শুনে থাকো, তাহলে পরে নিশ্চয়ই তোমরা আনন্দ পাবে। মিস করি তোমাদের খুব। ঘড়ির কাঁটার সাথে পাল্লা দিয়ে ছুটতে থাকে আমাদের জীবন চক্র, আর আজকে যেটা বর্তমান সেটাই হয়ে যায় কালকে স্মৃতি। সেই স্মৃতিগুলোই গুনে গুনে রাখা আর মাঝে মাঝে একটু রোমন্থন করা, আর সেই স্মৃতি রোমন্থন করতে গিয়েই আসে চোখে জল, কখনো দুঃখে কখনো বা আনন্দে। আর এইভাবেই এক কামরা ট্রেনের জীবনে কিছু লোক আসে, যোগ দেয়, কিছু লোক আবার নেমে যায় পরের স্টেশনে। যাই হোক, আজকের ভিডিওতে খুব বিশেষ কিছু বলার ছিল না, এইটুকুই। রথের মেলা নিয়ে আপনাদের কোনো যদি স্মৃতি থাকে ছোটবেলায়, তা আমাকে কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে পরে ফেসবুক, ইউটিউব আর ইনস্টাগ্রামে থট কোয়েস্ট স্টোরিজের পাশে থাকবেন একটি লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব আর ফলো করে। খুব শিগগিরই নিয়ে আসছি আরো অনেক এক্সাইটিং ভিডিও। আজকের মতো চলি, টাটা। সকলে খুব ভালো থাকবেন, যত্নে থাকবেন। কেমন? দেখা হচ্ছে পরের ভিডিওতে। বাই।